আসসালামু আলাইকুম। খুব কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে আর সহজেই বাসায় পপকর্ন তৈরি করে নেওয়া যায়। আজকে রেসিপিটি শেয়ার করব। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ঝটপট বাসায় পপকর্ন তৈরি করি। বাসায় পপকর্ন তৈরি করার জন্য লাগবে পাকা ভুট্টার বীজ। এখানে 120 গ্রামের মতো পাকা ভুট্টার বীজ নিয়েছি। এটা দিয়ে আজকে পপকর্ন তৈরি করে দেখাবো। ম্যাগি নুডলসের সাথে যে মশলা থাকে ওখান থেকে 1 প্যাকেট মশলা নিয়েছি। এই মশলাটা পপকর্নের মাঝে ব্যবহার করলে দারুণ একটা স্পাইসি ফ্লেভার পাওয়া যায়। চাইলে আপনারা এর পরিবর্তে সাধারণ লবণ অথবা বিট লবণও ব্যবহার করতে পারেন। এখানে নিচ্ছে রান্না করা সয়াবিন তেল। তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করা যেতে পারে। পপকর্নের মাঝে তেলের পরিবর্তে বাটার ব্যবহার করলে পপকর্নটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আপনাদের কাছে যদি বাটার থাকে তাহলে এই অবস্থায় বাটারটা ব্যবহার করবেন। চুলা একটা প্যানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। পপকর্ন বাসায় তৈরি করতে খরচও কিন্তু অনেক কম লাগে। প্যানের চারদিকে এভাবে তেলটা একটু লাগিয়ে নিচ্ছি। পপকর্ন ভাজার সময় চুলার আঁচটা ঠিক এরকম থাকবে, মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি। তেল যখন কিছুটা গরম হতে শুরু করবে তখন এর মাঝে মশলাটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি সাধারণ লবণ অথবা বিট লবণ ব্যবহার করেন তাও কিন্তু এই পর্যায়ে দিতে হবে। এবার এর মাঝে ভুট্টার বীজগুলো দিয়ে দিচ্ছি। বীজগুলো দিয়ে একটু নেড়ে নিতে হবে। একটা নাড়নির সাহায্যে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে পপকর্নের মাঝে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। কিছুক্ষণ নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পপকর্নটা ভেজে নিচ্ছি। তবে ঢাকনাটা কিন্তু পুরোপুরি মিশিয়ে নেওয়া যাবে না, এভাবে একটু ফাঁকা রাখতে হবে। আর কিছুক্ষণ পর পর এভাবে একটু ধরে নেড়ে নিতে হবে। ঢাকনা তুলে কখনোই কাঠির সাহায্যে নেড়ে নেওয়া যাবে না। পপকর্নগুলো যেহেতু এমনিতেই একা একা এরকম ফুটতে থাকে, ঢাকনাটা সরিয়ে নেড়ে নিতে গেলে চুলার চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। তাই অবশ্যই ঢাকনাটা ধরে এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে। আমি এখানে গ্লাসওয়ালা ঢাকনা ব্যবহার করেছি, তাই বাইরে থেকে বোঝা যাচ্ছে কতগুলো পপকর্ন ভাজা হয়েছে আর কতগুলো বাকি আছে। আপনারা যদি গ্লাসওয়ালা ঢাকনা ব্যবহার না করেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। ভুট্টা ভাজার সময় যে একটা শব্দ হয়, শব্দটা খেয়াল করতে হবে। যতক্ষণ ভাজা শেষ না হবে ততক্ষণ এই শব্দটা হতে থাকবে। আর যখন ভাজা শেষ হয়ে যাবে অটোমেটিক্যালি শব্দটা বন্ধ হয়ে যাবে। একটু খেয়াল করে দেখুন শব্দটা ঠিক কীরকম হবে। আমার এখানে সমস্ত পপকর্নগুলো ভাজা হয়ে গেছে আর শব্দটা কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। বাসায় আপনারা ভুট্টার বীজ কিনে রাখতে পারেন আর যখন খেতে মন চাইবে তখন এভাবে সহজেই ভেজে নিতে পারবেন। আমি এই পপকর্নগুলো গরম গরমই পরিবেশন করছি, কারণ পপকর্ন গরম গরম খেতেই বেশি ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে আসা বেল আইকনটা প্রেস করে রাখবেন। এতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই সেটা সবার প্রথমে চলে যাবে আপনার মোবাইলে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।